আমার বিবেচনায় গণমাধ্যমের উপরে এবং স্বাধীন গণমাধ্যমের উপরে আক্রমণ চলছে, এইটাকে আমাদের সবাই মিলে রুখে দাঁড়ানো দরকার। তারা যে পুরো কমিটি বা যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে বারবার যেটা করছে আমাদের কাছে জিজ্ঞেস করে তো করে নাই। সাংবাদিক যারা, হ্যাঁ আমরা জানি বিগত রেজিমের সময় তারা যেমন সরকারের পক্ষ থেকে তারা কতগুলো এমবার্গো আরোপ করা হয়েছিল, আমাদের বহু সাংবাদিক বন্ধুরা আছেন তারা সেলফ সেন্সরশিপ করেই এই রেজিমকে রক্ষার চেষ্টা করেছিলেন। আমরা এটা জানি যে অনেকে তারা হয়তো সোকল্ড অতি উৎসাহীপনার কথা বলতো, কিন্তু তারা অনেক বেশি উৎসাহী হয়েই ওই রেজিমকে রক্ষার জন্যে অনেক অনেক বেশি ভূমিকা পালন করেছিলেন। সেটা আমরা হিসাবে রাখবো, কিন্তু তার মানে তো এটা না গণভাবে আমি কার্ড বাতিল করব, গণভাবে তো এইটা না আমি ওই অপরাধে অপরাধী করতে পারো, কিন্তু হত্যা মামলা সহ সব মামলার মধ্যে সাংবাদিক সহ অন্যদেরকে ঢুকিয়ে দেব। তাহলে এই সামগ্রিক কাজটাও কিন্তু আমার বিবেচনায় গণমাধ্যমের উপরে এবং স্বাধীন গণমাধ্যমের উপরে আক্রমণ চলছে, এইটাকে আমাদের সবাই মিলে রুখে দাঁড়ানো দরকার। যদি কোনো সরকার না চায় তাহলে কি এ ধরনের ঘটনা ঘটাতে পারে? আর যদি কোনো সরকার বা কেউ চায়, আলটিমেটলি সে এখন না হোক সে কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট হয়ে তাকে উঠতেই হয়। এটা কে না জানে? তাহলে এই সময় যে ঘটনাগুলো ঘটলো আমরা আমাদের পার্টির বিবৃতিতে পরিষ্কার বলেছিলাম, এরা তো চিহ্নিত, এনাদের বক্তব্য কিন্তু আমরা জানি, কোনো গ্যাপ থাকলে গ্যাপ পূরণ করা হোক, এটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু সেই জায়গাটিতে আমরা যদি যথাযথ ভূমিকা যথাসময় না রাখতে পারি সরকারের পক্ষ থেকে, তাহলে তো কেউ যদি বলে সরকার বা সরকারের সমর্থকরাও মদত দিচ্ছে, এই কথাকে কি আমরা বাদ দিতে পারবো? মোটেই বাদ দিতে পারবো না। এইখানে আমি এই কথাকে হিসাবটা এইভাবে মিলাই। কেউ বলতে পারেন যে অন্তর্বর্তীকালীন সরকার তো রেগুলার সরকার না, হ্যাঁ আমরাও তাই বলি, রেগুলার সরকার না, তাহলে তাকে নির্ভর করতে হবে আমরা যারা এই সরকারের সমর্থক। আমি সমর্থক এই জন্য বলছি, তারা যে পুরো কমিটি বা যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে বারবার যেটা করছে আমাদের কাছে জিজ্ঞেস করে তো করে নাই, আমাদের তো করেই নাই, তারপরেও সমর্থন করছি যেহেতু গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই তারা এখানে দায়িত্ব পালন করছে। সুতরাং তাদের দায়িত্বের সাথে আমরা অন্যান্য শক্তি রাজনৈতিক দল সেইটা যেমন আছি, এইখানেও বাইরের জনগণ তাদেরকে আস্থায় নেওয়ার ব্যাপার আছে। তা আমি শুধু সংবাদপত্র ওনার্স অ্যাসোসিয়েশনকে বলবো যে নিশ্চয়ই এটা সরকারের সাথে যেমন কথা বলবেন, আমাদেরকে হয়তো মতবিনিময় ডেকেছেন, আমরা আমাদের পজিশন সাথে সাথেই বলি, কিন্তু জনগণের পক্ষ থেকে যেন কোনো বায়াসনেস না আসে সেই দায়িত্ব কিন্তু আপনাদের। অনেক সময় দেখা যায় সংবাদপত্রই অনেক কিছু প্রমোট করছেন, সে নেতা তৈরি থেকে শুরু করে কিনা করছেন, এই জিনিসগুলোও কিন্তু, কারণ আলটিমেটলি শেষ বেলায় এর সব কিছু রক্ষা কবচ হবে জনগণ। সেই জনগণ যদি প্রশ্নবিদ্ধ করে তখন কিন্তু সবাই এটাকে সামলাতে পারবে না, সেটা বিবেচনায় রাখা দরকার। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ সংগঠিত করা হয়েছিল, তার চেতনা আমাদের সামনে আছে। 90-এর গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেখানের সেই রূপরেখা এবং সেই চেতনা আছে। আর এইবার যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এই স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে যে সংগ্রাম, শেষবেলা আমাদের ছাত্র যুব তরুণ শ্রমজীবী মানুষের যে সংগ্রাম, এই সংগ্রামের সামগ্রিক চেতনাকে ধারণ করেই কিন্তু বাংলাদেশ থেকে অগ্রসর করতে হবে। সেই জায়গাটিতে আমরা যদি কেউ কোনোটা কাউন্টার পোস্ট করতে চাই, কেউ যদি কোনোটাকে মনে করি একটা বাদ দিয়ে আরেকটা দিকে যাব, তাহলে বোধহয় বাংলাদেশটা সঠিক পথেও যাবে না এবং আমাদের মধ্যে বিভেদ এবং অন্য জায়গাগুলো থাকবে। আশা করব সেই কাজগুলোই আমরা সম্মিলিতভাবে করার দিকে যাব। সেই কথা বলে আবারও সংবাদপত্রের উপরে যে কোনো আক্রমণের বিরুদ্ধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং আমাদের জোট বাম গণতান্ত্রিক জোটের দৃঢ় অবস্থান আমরা তাদের বিরুদ্ধে ঘোষণা করে এবং আপনাদের সাথে সংহতি জানিয়ে এবং আগামী দিনের এই সংগ্রামে আমরা একসাথেই থাকব স্বাধীন গণমাধ্যমের জন্য, সেই কথা বলেই আমার কথা শেষ করছি।